ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গতানুগতিকভাবে আজকে কোনো শেয়ারের বা ইন্ডেক্সের অ্যানালাইসিস দিব না। আজকে আপনাদের সাথে খুব গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব, যা দেখলে আপনাদের সবাই চমকে যাবেন। আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা যেসব বাজারে ইন্ডিকেটর ইউজ করি বা চার্টের মধ্যে যে ইন্ডিকেটরগুলো ইউজ করি, সেই ইন্ডিকেটরগুলো আসলে কতটা কার্যকরী বা ইন্ডিকেটরগুলো দিয়ে আমরা যেভাবে ট্রেড করি সেগুলো আদৌ কি কাজ করে, সে বিষয়টা নিয়েই আপনাদের সামনে বিস্তর আলোচনা করব। চলেন, বহুল আলোচিত তিনটি ইন্ডিকেটর বাজারে ব্যবহৃত হয়। একটা কি? মুভিং অ্যাভারেজ। দুই নাম্বারটা কি? এমএসিডি, মানে যেটাকে আমরা ম্যাকডি বলি। তিন নাম্বারটি কি? আরএসআই। এখন দেখেন, এই তিনটা ইন্ডিকেটর দিয়ে অনেকেই ট্রেড প্ল্যান করে, অনেকেই ভিডিও দেয়, এবং স্টক নেওয়ার ওই ছেলেটা প্রত্যেক দিনই ভিডিও দেয়, যা আমি প্রতিদিন দেখি আর হাসি, যে সে হচ্ছে মুভিং অ্যাভারেজ দিয়ে অ্যানালাইসিস করলো, এমএসিডি দিয়ে করলো, আরএসআই দিয়ে করলো। এবং বাজারে আরও একজন ব্যক্তি আছে যিনি একটু মুরব্বি টাইপের, আমি ওনার নামটা বলতে চাচ্ছি না। উনি আসলে ওইভাবেই অ্যানালাইসিস দেয়। ওনার অ্যানালাইসিস দেখলে মনে হয় যে সাপের মতো কি যেন ওঠানামা করছে। সে আদৌ অ্যানালাইসিস বোঝে কি না সেটা আমি সন্দিহান। যাই হোক, চলেন আমি একটু আমার বিষয়টা আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। মুভিং অ্যাভারেজের নিয়ম কি? মুভিং অ্যাভারেজের নিয়ম হচ্ছে, যতক্ষণ মুভিং অ্যাভারেজের উপরে প্রাইসটা থাকবে ততক্ষণ বাই সিগন্যাল, যখনই মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিবে তখন সেল সিগন্যাল, তাই তো? আচ্ছা, ওকে। এখন এমএসিডি কি? এমএসিডির এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন একটা আরেকটাকে ক্রস ওভার দিয়ে নিচের দিকে আসলে সেল সিগন্যাল, এবং ক্রস ওভার দিয়ে উপরের দিকে গেলে বাই সিগন্যাল। এবং আরএসআই যখন নিচের দিকে 30-এর আশেপাশে বা 30-এর নিচে বা 30-এর কাছাকাছি যখন থাকে তখন বাই সিগন্যাল, এবং 70-এর আশেপাশে বা 70-এর উপরে বা ওর কাছাকাছি থাকলে তখন সেল সিগন্যাল, তাই তো? এই তিনটি ইন্ডিকেটরের ব্যবহারই তো এইরকম, সবাই এইরকম বলে, এবং বই পুস্তকেও সেম একই কথা বলে। এইটা যে একটা ভুল থিওরি, এইটা যে একটা ভুল কনসেপ্ট, সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব। দেখেন, মুভিং অ্যাভারেজ অনুযায়ী এই যে আমাদের ইন্ডেক্স যেটা, সেটা এত বড় একটা কারেকশন হইলো। এইখানে কত পয়েন্ট ছিল? 6400 পয়েন্ট থেকে প্রায় 5000 পয়েন্টের কাছাকাছি একটা ফল ডাউন হয়েছে। এখানে 1500 পয়েন্টের মতো একটা কারেকশন হয়েছে। এই কারেকশনের মধ্যে আপনাকে কয়বার ম্যানিপুলেশন করেছে, কতবার আপনাকে ধোকা দিয়েছে, সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। প্রথমে দেখেন, এই জায়গাটা, ঠিক এই জায়গাটা ইন্ডেক্স যখন 5800-র আশপাশে ছিল, তখন দেখেন মুভিং অ্যাভারেজ কী করেছে, প্রাইসটা উপরের দিকে যে মুভিং অ্যাভারেজের উপরে যে ক্লোজ দিয়েছে। তার মানে কি এখানে আপনার বাই সিগন্যাল, অবশ্যই বাই সিগন্যাল। এবং এমএসিডি আপনাকে কি বলছে দেখেন, এমএসিডি ঠিক এই জায়গাটা থেকে ঠিকই ক্রস ওভার দিছে, ক্রস ওভার দিয়ে একটা আরেকটার উপরে উঠে ক্রস ওভার দিয়ে আপনাকে বাই সিগন্যাল দিয়েছে। এবং আরএসআই মান, হ্যাঁ আরএসআই বেশ ভালো ইন্ডিকেটর, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু আরএসআইও আপনাকে মাঝে মধ্যে ধোকা দিবে, সেজন্য আরএসআইটাও নিয়ে এসেছি। আরএসআইও দেখেন যে আমার এই জায়গাতে 30-এর আশেপাশে আরএসআই ছিল। তার মানে কি আরএসআইটাও আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে, যেহেতু আরএসআই বেশ পরিমাণ হচ্ছে কারেকশন হয়ে গেছে, বেশ পরিমাণ ওভারসোল্ড অবস্থায় আছে। সো মানুষ এই তিনটে ইন্ডিকেটর দেখে যখন অ্যানালাইসিস করেছে যে না, এখন আমার আরএসআইও বেশ ভালো পজিশনিংয়ে আছে, বাই সিগন্যালের কাছাকাছি আছে, এমএসিডিও আমাকে ক্রস ওভার দিয়েছে, এবং মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার দিয়ে সে বাই সিগন্যাল দিচ্ছে। দেখেন, সে কোনো ব্যক্তি বা কোনো বিনিয়োগকারী যদি এই ক্যান্ডেলে দেখে, এই ক্যান্ডেলেই তো আমার বাই সিগন্যাল দিছে, এই ক্যান্ডেলে দেখে কেউ যদি এন্ট্রি নিয়ে থাকে, পরের দিন নিউট্রাল ক্যান্ডেল মানে ডোজি ক্যান্ডেল হয়েছে, তারপরের দিন ধাপাস, দেখেন তারপরের দিন সে মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার দিয়ে নিচে ক্লোজ দিছে। তার মানে কি সে একদিন পরেই তার স্টকটা লসে চলে যাচ্ছে বা ইন্ডেক্সটা সেল সিগন্যাল দিচ্ছে। দেখেন, আপনারাই দেখেন। তো কেউ যদি এখানে কিনে থাকে তাহলে এই দিনে তো সে ধরা, অবশ্যই ধরা। দেখেন তারপরে কি করছে, তারপরে কিন্তু বেশ বড় একটা ডাউনফল হয়েছে। বেশ মেনে নিলাম যে আপনি এইখানে আর বিক্রি করার নাই, আমি ওয়েট করতেছি। দেখেন
পরের সুইংটাতে কি হয়েছে, পরেরটুকু কি হয়েছে, পরের বারও দেখেন মুভিং অ্যাভারেজকে ক্রস দিয়ে উপরে উঠছে। উপরে ওঠার পরে এমএসিডিও আবার ক্রস ওভার দিছে। এইখানে এমএসিডি ক্রস ওভার দিছিল কখন, যখন নিচের দিকে যায় তখন কিন্তু এমএসিডি ক্রস ওভার দিছে অলরেডি এইখানে কিন্তু এমএসিডি আর ক্রস ওভার দেয় নাই, অলরেডি এইখানে ক্রস ওভার দিচ্ছে। তার মানে কি, এটা ল্যাগিং ইন্ডিকেটর, আপনাকে একটু দেরিতে সেল সিগন্যালটা দিয়েছে, কিন্তু মুভিং অ্যাভারেজ আগে দিয়েছে, বাট তারপরেও তো আপনি ধরে রাখতে পারেন নাই, আপনি এই বিষয়টা তারপরেও জানেন নাই, বুঝেন নাই। আচ্ছা গেল, দেন তারপরে আবার যখন বাই সিগন্যাল আপনার আসলো, দেখেন বাই সিগন্যাল আবার আসলো, আসার পরে কি হয়েছে, এই মুভিং অ্যাভারেজের উপরে সে ক্লোজ দিছে এবং এমএসিডিও আপনাকে ক্রস ওভার দিয়ে উপরের দিকে উঠছে। ওঠার পরে আরএসআর মানও ঠিক আশেপাশে 30-এর আশেপাশে, মানে এখানে 40-এর ছিল, ঠিক আছে, বেশ ভালো পজিশনিংয়ে আছে। তারপরে যখন আপনি এন্ট্রি নিছেন, তারপরে থেকে আবার দেখেন, তারপরে থেকে আবার ডাউনফল শুরু হয়েছে। তার মানে কি, এই 1,500 পয়েন্টের মধ্যে আপনাকে অলরেডি 2বার ধোকা দিয়েছে। ইন্ডেক্সই আপনাকে 2বার ধোকা দিয়েছে। আর পার্টিকুলার স্টকের কথা তো ভিন্ন জিনিস, ইন্ডেক্সই ম্যানিপুলেশন হয়েছে এইখানে। আমাদের বাজারে ইন্ডেক্সও ম্যানিপুলেশন হয়, আর পার্টিকুলার স্টক তো ভিন্ন কথা। তাহলে বোঝেন, ইন্ডেক্সই আপনাকে দুইবার ধোকা দিয়েছে এইখানে। তো আপনি কি বুঝবেন? একদম প্রমাণ আপনাদের সামনে দিয়েছি। এখন বলবেন যে ভাই হ্যাঁ, আপনার তো এইখানে এসে তো ক্রস ওভার দিয়ে টিকছে, এইখানে এসে ক্রস ওভার দিয়ে তো টিকছে, এইখানে তো ঠিক আছে। হ্যাঁ, এখানে টিকবে, এখানে অস্বীকার করার কিছু না, এখানে টিকবে, কারণ এইখানেই তার কারেকশন লেভেল শেষ হয়েছে, এইখানে তার কারেকশন লেভেল শেষ হয় নাই। তো আপনাকে এই কারেকশন লেভেল যে অ্যাকচুয়ালি শেষ হয়েছে বা শেষ হয় নাই, এটা জানার জন্য আপনাকে কি করতে হবে? এইটা জানার জন্য আপনাকে অবশ্যই ইনডেপথে আপনাকে অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস জানতে হবে। সেটা ইলিয়ট ওয়েভ, এসএমসি বা আরও অন্যান্য থিওরি আছে, প্রাইস অ্যাকশন, সেগুলো নিয়ে আপনাকে ইনডেপথে পড়াশোনা করতে হবে, সেগুলো নিয়ে আপনাকে ইনডেপথে অ্যানালাইসিস করতে হবে। আপনি শুধুই এই 3টে ইন্ডিকেটর দিয়ে বাজারে ট্রেড করবেন, আপনি সারা জীবনের লুজার হবেন, কখনোই লাভবান হবেন না। আপনি বলবেন এখন ভাই যে শুধু আপনি তো ইন্ডেক্স দেখাচ্ছেন, অন্য কোনো একটা স্টক দেখান, চলেন স্টকে যাই, যে কোনো একটা স্টকে যাই, চলেন। দেখেন, বহুত আলোচিত শেয়ার সিপালে কি হয়েছে, যখন সে ডাউন ট্রেন্ডে আসতেছিল তখন এইখানে এই জায়গাটা দেখেন, একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করেন আপনারা। এই জায়গাটাতে দেখেন মুভিং অ্যাভারেজকে ক্রস ডাউন করে নিচে আসছে এবং ক্রস ওভার দিয়ে উপরের দিকে চলে গেছে। যখনই গিয়েছে তখনই একটা ক্যান্ডেল এর উপরে স্টেবল হয়েছিল, এই ক্যান্ডেলটা, ঠিক এই ক্যান্ডেলটা স্টেবল হয়েছে। দেখেন সাথে কি করছে, মুভিং অ্যাভারেজও ক্রস ওভার দিয়েছিল, কিন্তু আলটিমেটলি টিকছে না, টিকে নাই। আর এসআইয়েরও মান বেশ নিচের দিকে নেমে আসছিল, 42-এর কাছাকাছি নেমে আসছিল। সো আপনারা এইখানে এন্ট্রি নিয়েছেন, অনেকেই এইখানে এন্ট্রি নিয়েছে। দেখেন পরের দিন থেকে আবার ক্রস ডাউন করে, একদিন 2 দিন এখানে স্টে করছে, তারপর আবার ক্রস ডাউন করে নিচের দিকে আসছে। দেখেন এখানে টিকছে, টিকে নাই। তার মানে কি, এখানে আপনাকে ফলস সিগন্যাল দিয়েছে, আপনাকে এইখানে ফলস সিগন্যাল দিবেই, এবং দিয়েছেও তাই, কারণ আপনি জানেন না ইন্ডিকেটরগুলো কীভাবে ইউজ করে। আসলে ইন্ডিকেটরগুলো বাজারে ম্যানিপুলেশনের জন্য ইউজ হয়। হ্যাঁ, পরে দেখেন, পরে আবার আরেকটা দেখেন, এইখানে আবার ক্রস ওভার দিছে এবং এমএসিডি ক্রস ওভার দিছে এবং আরএসআই বেশ ভালো পজিশনিংয়ে আছে, বাট এখানে টিকছে না, টিকে নাই। এখান থেকে অনেক দূর উঠছে প্রাইস, না উঠে নাই, এখান থেকে র্যালি করে নাই। কেন করে নাই? কারণ এইখানে আপনার ম্যানিপুলেশন করছে, এইখানে অনেকে কিনছে। এইটা দেখে, ইন্ডিকেটরগুলো দেখে, না আমার এইখানে মুভিং অ্যাভারেজ আমাকে সিগন্যাল দিচ্ছে, এমএসিডি সিগন্যাল দিচ্ছে, আরএসআই বেশ ভালো পজিশনিংয়ে আছে, এটা দেখে অনেকে এন্ট্রি নেওয়ার পরে দেন এই যে আবার ধাপাস। দেখেন পরেরটাও সেম। এই যে আপনি বলবেন ভাই এই জায়গাতে তো অনেকখানি উঠছে, হ্যাঁ এখানে উঠবে, কারণ এইখানে উঠবে কেন, এখানে ইলিয়ট ওয়েভের বি আছে, আপনাকে ইলিয়ট ওয়েভ জানতে হবে। দেখেন এইখানে ইলিয়ট ওয়েভের বি আছে, ইলিয়টের বি, সো বি পর্যন্ত যাবেই সে। সো আপনাকে এইটুকু বুঝতে হবে, হ্যাঁ এখানে আমি ট্রেড করেছি, বা যারা ইলিয়ট ওয়েভ জানে বা এসএমসি জানে, তারা এখানে ট্রেড করেছে, কিন্তু সে সঠিক সময়ে বের হয়েও গেছে। বাট আলটিমেটলি কি এইখান থেকে বড় র্যালি করছে, এটার উপরে গেছে? না, যায় নাই। আপনাকে এখানে ধোকা দিছে, ওরা আপনাকে মালটা এখানে খাওয়াইছে। পরে আসেন, দেখেন একই সেম কন্ডিশন, এটা উপরে গেছে, একেবারে মুভিং অ্যাভারেজের উপরে গেছে এবং এমএসিডি ক্রস দিয়েছে, তারপর কি টিকছে? না, টিকে নাই। আরএসআইয়ের মানও কিন্তু বেশ ভালো পজিশন আছে। এখানেও কি হয়েছিল, মুভিং অ্যাভারেজ ক্রস ওভার দিয়ে উপরের দিকে গেছে, কিন্তু প্রাইস কি আলটিমেটলি আহামরি বাড়ছে? না, বাড়ে নাই। সো আপনাকে এখানে ধোকা দিয়েছে, আপনাকে এখানে ধোকা দিবে ওরা, কারণ ওরা জানে যে আপনি কি দিয়ে অ্যানালাইসিস করেন,
কোনটার বেসিস অ্যানালাইসিস করেন সেই অনুযায়ী ওরা মার্কেটটাকে বা ক্যান্ডেলটাকে সেই অনুযায়ী ওরা প্ল্যানিং করে যে এটার উপরে নিব, এটা নিচে নিব, পাবলিক এইভাবে আসবে, পাবলিক ওইভাবে যাবে। সো বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। শুধু কি সিম্পল? চলেন আর একটা দেখি। এই জায়গাটাতে মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার দিয়ে উপরে উঠছে, তার মানে কি আপনি এখানে কিনছেন এবং এমএসিডি ক্রস ওভার দিয়েছে এবং আরএসআইটা বেশ ভালো পজিশনিংয়ে আছে 30-এর কাছাকাছি। সো আপনি যদি এইখানে এন্ট্রি নেন যে মুভিং অ্যাভারেজের উপরে আমার ক্লোজ দিয়েছে এবং পরের দিন একটা কনফার্মেশন পেয়েছে, এখানে আমি এন্ট্রি নিলাম। দেখেন এন্ট্রি নেওয়ার পরে আহামরি বাড়ে নাই, পরে 2-1 দিন পরে সেল সিগন্যাল দিচ্ছে। তার মানে কি আপনি এইখানেও যদি কিনে থাকেন, এইখানেও যদি বিক্রি করে থাকেন, তাহলে আলটিমেটলি আপনার কোনো লাভই হলো না। হয়তোবা কেনা দামে সেল করতে হয়েছে, হয়তোবা 1 টাকা 2 টাকা কম বেশি করে আপনাকে সেল করতে হয়েছে। সো আলটিমেটলি আপনার কোনো লাভই হলো না, কোনো কিছু হলো না, পরের দিন আপনাকে সেল সিগন্যাল দিয়ে দিচ্ছে। এবং এমএসিডিতে যদি আপনি বেস করে থাকেন, এমএসিডি বেস করলে অলরেডি আপনি লসে। এমএসিডি যখন ক্রস ওভার দিয়েছে তখন অলরেডি আপনার লসে। দেখেন প্রমাণ দেখেন। সো আপনারা কি বলবেন? এখানে আপনাকে ইন্ডিকেটর এখানে ধোকা দিচ্ছে। হ্যাঁ, শুধু এক জায়গায় দেখেন মুভিং অ্যাভারেজ ক্রস ওভার দিচ্ছে, এখানে পরের দিন থেকে পড়া শুরু করছে, আবার পরে দিচ্ছে এখানে, তারপর আপনি এন্ট্রি নিচ্ছেন। দেখেন কতবার আপনি বাই সেল করবেন বলেন? আপনি কতবার বাই সেল করবেন? এইভাবে করে আসলে অ্যানালাইসিস হয় না, ইন্ডিকেটর বেস অ্যানালাইসিস হয় না। আমাদের বাজারে ইন্ডিকেটরটা মানুষকে খাইয়ে দিচ্ছে যে ইন্ডিকেটর এইভাবে গেলে আপনি বাই সিগন্যাল, ওইভাবে গেলে আপনার সেল সিগন্যাল। সো আপনি ইন্ডিকেটর দিয়ে কখনোই ট্রেড করে প্রফিটেবল হতে পারবেন না। পারবেন না, আপনি না চাইলে আপনি মিলাই দেখতে পারেন। দেখেন এই জায়গাটাতে সেম, এইখানেও সেম একই অবস্থা। মুভিং অ্যাভারেজ ক্রস ওভার দিছে, আপনার পরের দিন থেকে আবার পড়া শুরু করছে, আবার নিচের দিকে আসতে আপনি সেল করে দিবেন, স্টপ লস দিচ্ছেন। হ্যাঁ, সারা জীবনে আপনার স্টপ লস নিতে হবে। দেখেন এইখানেও সেম একই অবস্থা। এখন বলবেন ভাই আমি যদি এইখানে কিনতাম তাহলে এইখানে প্রফিট। দেখেন আপনি যদি প্রফিট আপনি কিভাবে করবেন? আপনি এইখানে এন্ট্রি নিলেন, এইখানে আপনার সেল, হয়তো বা 1 টাকা 2 টাকা আপনার প্রফিটে বিক্রি করতে পারেন, কিন্তু আহামরি প্রফিট আপনি পাইলেন না। দেখেন এই যে বর্তমান অবস্থায় আপনাদেরকে বলি, একটু দেখানোর চেষ্টা করি। দেখেন বর্তমান অবস্থায় বলি, দেখেন এমারেট ওয়েল্ডের কি অনেকখানি কারেকশন হয়েছে। অনেকেই এই দিন এন্ট্রি নিছে, কনফার্মেশন পেয়েছি, বা এই দিন এন্ট্রি নিছে কনফার্মেশন পাওয়ার পরে এইখানে মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার দিয়েছে, এমএসিডিকে ক্রস ওভার দিয়েছে, কিন্তু প্রাইস কিন্তু আবার মুভিং অ্যাভারেজকে ক্রস ডাউন আজকে করে দিয়েছে। সো আপনি আলটিমেটলি কি লাভবান হয়েছেন? না, আপনি আলটিমেটলি লাভবান হন নাই। আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় এক্সিট নিতে হবে। আসলে আপনার ইন্ডিকেটর বেস যদি ট্রেড করেন আপনারা টিকতে পারবেন না। AOL দেখেন এইখানে আপনাকে বাই সিগন্যাল দিয়েছিল এবং এমএসিডিও আপনাকে বাই সিগন্যাল দিয়েছে, আরএসআইও বেশ ভালো পজিশনিংয়ে আছে। তারপরে কি হয়েছে? তারপরে দেখেন একটু বাড়ছে বলতে কি আপনাকে একটু দেখাইছে যে না এইখানে ক্রস ওভার দিয়েছে, আমি আবার এন্ট্রি নিছেন। দেখেন পরে আবার ধাপাস, এই যে এইখানে দেখেন ক্রস ওভার দিচ্ছে, কিন্তু আলটিমেটলি এখান থেকে প্রাইস আপ ট্রেন্ডে যায় নাই। এইখানেও সেম অবস্থা, দেখেন প্রাইস আপ ট্রেন্ডে গেছে না, যায় নাই। এখন বলুন ভাই এইখানে তো গিয়েছে, এইখানে তো আপ ট্রেন্ডে গেছে, আবার এইখানে যাওয়ার পরে এইখানে আপ ট্রেন্ডে গেছে। হ্যাঁ, এখানে যাবে ভাই, এইখানে যাবে, এইখানে তো খেলা, এইখানেই তো মজা যে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। এইখানে এসএমসি ইলিয়েট ওয়েভ এবং প্রাইস অ্যাকশন অনুযায়ী বাই সিগন্যাল আছে, তার মানে ওর কারেকশন এই লেভেল পর্যন্তই ছিল, এই লেভেল পর্যন্তই শেষ, এখন তো যাবেই। মার্কেটে তো যদি 2-1টা আপনাকে এইভাবে না দেখায়, মুভিং অ্যাভারেজের বা এমএসিডির 2-1টা না দেখায়, তাহলে তো আপনি এটা বিশ্বাস করবেন না। এবং এটা দেখাবেই, কারণ হচ্ছে ওই যে আপনার অ্যানালাইসিস, ডেপথে অ্যানালাইসিস যেগুলো আছে, অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস যেগুলো আছে, সেগুলোই আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে। সাথে আনুষঙ্গিক যে অ্যানালাইসিস, যে ইন্ডিকেটর বেস অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসগুলোও আপনাকে সাথে বাই সিগন্যাল দিবে। সো আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। দেখেন গোল্ডেন সুন বহুল আলোচিত শেয়ার, দেখেন এইখান থেকে এতটুক বাড়ছে, ঠিক আছে, এইটুক বাড়ার একটা কারণ আছে। আমি যে আগেও বলেছি যে এইটুক হচ্ছে ইলিয়েট ওয়েভের বি একটু বেশি পরিমাণ পায়। সো আপনাকে এই জিনিসগুলো ধরতে হবে, বুঝতে হবে। তো এখন দেখেন এইখানে তো আপনাকে বাই সিগন্যাল দিয়েছিল, একদম এমএসিডি ক্রস ওভারও দিছে, দেখেন এমএসিডি ক্রস ওভারও দিছে, এবং আরএসআইয়ের মান বেশ ভালো পজিশনিংয়ে আছে। এই জায়গাতে দেখেন আপনাকে বাই সিগন্যাল দেখায়া, আপনাকে এন্ট্রি নেওয়ায়া, আপনার কাছে মালটা খাওয়ানোর পরের দিন থেকে আবার কারেকশন। দেখেন এইখানেও সেম অবস্থা, এইখানেও আপনার মুভিং অ্যাভারেজ ক্রস ওভার দিয়েছে, এমএসিডিও প্রাইস ক্রস ওভার দেয়া ভাব ছিল, দিতে পারে নাই কিন্তু দেয়া ভাব ছিল। তারপরও আপনি দেখে ম্যানিপুলেশন হয়ে এখানে এন্ট্রি নিয়ে ফেলছেন। আজকে দেখেন লুজার। দেখেন এই যে আরএসআইও এখানে 30 ছিল, তাই তো?
RSI 30-এর কাছাকাছি ছিল, RSI-কে ঠিক রেখে সে কিন্তু 13 টাকার কাছাকাছি চলে আসছে। তার মানে সে কিন্তু প্রাইস কারেকশন করছে, বাট RSI-কে ঠিক রাখছে। সো আপনাকে এই জিনিসগুলো ধরতে হবে, বুঝতে হবে ভাই। চলুন পরে আরেকটা স্টক দেখাই আপনাকে। গোল্ডেন জুবিলি নিয়ে আমার কাছে অনেক কোয়ারি আসে। দেখেন গোল্ডেন জুবিলি যখন কারেকশনে যায় তখন অনেকেই কি করছে, এইখানে কারেকশন হয়েছে, হওয়ার পরে এই যে দেখেন মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার দিয়ে উপরের দিকে উঠছে, ওঠার পরে MACD ক্রস ওভার দিয়েছে, RSI-ও বেশ ভালো, তো 50-এর কাছাকাছি ছিল। হ্যাঁ, সো এই জায়গাতেও অনেকে এন্ট্রি নিছে যে না এখানে কারেকশন দিয়েছে, তো কারেকশন দেওয়ার পরে এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করছে, মুভিং অ্যাভারেজ এবং MACD আমাকে বাই সিগন্যাল দিচ্ছে, আমি এন্ট্রি নেই। অনেকে কী করছে, এই জায়গাতে এন্ট্রি নিছে, এন্ট্রি নেওয়ার পরে আলটিমেটলি দেখেন এখানে কিন্তু বাড়ে নাই, তার মানে কি এই সুইংকে কখনোই ও আপট্রেন্ডে নিতে পারে নাই, এই সুইংকে ব্রেকআউট করতে পারবে না ভাই। এটা কারেকশন মুডে আছে, এটা কারেক্টিভ মুডে আছে। তো কারেক্টিভ মুড কোনটা সেটা তো আপনাকে বুঝতে হবে। আপনি তো ভুল জায়গায় এন্ট্রি নিয়েছেন, আপনাকে ইন্ডিকেটর ভুল সিগন্যাল দিছে, আপনাকে ফেক সিগন্যাল দিছে। সো কোনটা ফেক সিগন্যাল কোনটা ভ্যালিড সিগন্যাল সেটা আপনাকে আগে ধরতে হবে। দেখেন এই জায়গাটাও সেম, এই জায়গাটাও একই কথা, এইখানেও আপনাকে ফেক সিগন্যাল দিছে, এখানে মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার দিছে এবং একদিন স্টে করছে, সাথে MACD-ও ক্রস ওভার দেয়া ভাব ছিল এবং দুইটা রেখা একও হয়ে গেছে, বাট আলটিমেটলি টিকে নাই। এইখানেও একই অবস্থা, দেখেন সেম অবস্থা। দেখেন RSI-ও বেশ ভালো পজিশনিংয়ে ছিল, এইখানেও আপনাকে সেম, কিন্তু আলটিমেটলি প্রাইস এতখানি কারেকশন হয়েছে। কি বুঝবেন? তার মানে হচ্ছে এই ইন্ডিকেটরগুলোকে কাজে লাগিয়ে আমাদের বাজারের বড় বড় ইনভেস্টর বা স্মার্ট মানি বা আমরা যাদেরকে মামু বলি, ওরা আপনাদেরকে এই মালগুলা খাওয়ায়। আপনাদেরকে যদি বাজারে বায়ার ক্রিয়েট না করতে পারে, ওদের হাতে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো আপনাদেরকে খাওয়াবে কিভাবে, এগুলো বুঝতে হবে। আপনি বলবেন ভাই এইখানে তো ক্রস ওভার দিছিল, তো এতখানি বাড়ছে কেন? হ্যাঁ, এটা বাড়বে, আমি আবারও বলছি এটা বাড়বে। এইটা ইনডেপথের অ্যানালাইসিস অনুযায়ী বাড়বে, এটা অ্যাডভান্স অ্যানালাইসিস আছে, সেই অনুযায়ী বাড়বে। কারণ এই জায়গাটাতে ওদের হচ্ছে রি এন্ট্রি ছিল, এইখানে তো একটা এন্ট্রি ছিল, এই জায়গাতে ওদের রি এন্ট্রি ছিল। তো এইখানে আপনাকে বুঝতে হবে কোনটা রি এন্ট্রি জোন, কোনটা ডিস্ট্রিবিউশন জোন। আপনাকে এই বিষয়গুলো ধরতে হবে, জানতে হবে, না হলে আপনারা বিপদে পড়বেন। সত্যি বলছি ভাই, আপনারা এই বিষয়গুলো জানেন, বোঝেন, দেখেন, শিখেন, শেখার কোনো বিকল্প নাই। আপনারা ইন্ডিকেটর বেস ট্রেড করেন না ভাই, করলে আপনারা বিপদে পড়বেন। সত্যি কথা বলতেছি, আগে প্রথম যখন আমি বাজারে আসছি তখন ইন্ডিকেটর দিয়েই, মানে বাজারে আসলে ওইভাবে করেই মানুষের মেমোরিতে ঢুকাই দেয় যে ইন্ডিকেটরগুলো এইভাবে কাজ করে, আপনারা ইন্ডিকেটর বেস অনুযায়ী কাজ করেন। আপনারা কিছুই না, এক প্রাইস অ্যাকশন আর এক ভলিউম নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনারা অনেকটাই সেফ থাকবেন। এই ইন্ডিকেটরগুলো ভলিউম এবং প্রাইজের উপর ডিপেন্ড করে ইন্ডিকেটরগুলো তৈরি হয়। সো আপনারা সহজ জিনিসগুলা নিতে যে আপনার কোর জিনিসগুলো হারান। এত সোজা না বাজার থেকে মানি মেক করা, এত সোজা না। আপনারা সারা জীবনই লুজার হবেন যদি ইন্ডিকেটর ইউজ করেন। বাজারে অনেকেই আছে ইন্ডিকেটর এবং অনেক হচ্ছে অ্যানালিস্টরা, ওনারা ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজ অমুক তমুক ইন্ডিকেটর দিয়ে অ্যানালাইসিস করে এবং সেটা ইউটিউবে দেয় এবং সাধারণ পাবলিক সেগুলো দেখেও আবার ট্রেড করে। আমার যতগুলো অ্যানালাইসিস আছে, যতগুলো স্টক অ্যানালাইসিস আছে, আপনারা দেখাইতে পারবেন আমি একটা ইন্ডিকেটর ইউজ করছি, এখানে একটা ইন্ডিকেটর আমি ইউজ করি নাই। কারণ আমি জানি এই ইন্ডিকেটরগুলো ইউজ করলে আপনাকে ধোকা দিবেই, এবং আমি একসময় ধোকা খেয়েছি বিধায় আজকে আপনাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং ইন্ডিকেটর কেন ধোকা দিচ্ছে, কী কারণে ধোকা দিচ্ছে সেই বিষয়গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আমি সেটা পেরেছি। আপনারাও একটু খুঁজেন, একটু জানেন, একটু পড়াশোনা করার চেষ্টা করেন, দেখবেন আপনারাও পারবেন। আজকের মতো ভিডিও এইখানেই আমি শেষ করব। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, এই ইন্ডিকেটরগুলো কিভাবে আপনাদেরকে ধোকা দেয়, এই বিষয়গুলো যদি আরও ইনডেপথে জানতে চান তাহলে আপনারা আমাকে পার্সোনালি নক করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে চাইলে আপনারা মেসেজ করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।